हरे कृष्णा जय जगदुर शिल जय पवन गुरु महाराज की जय। आज के আমরা শ্রবণ করব কর্মফলের সিদ্ধান্ত। আমরা কথায় কথায় শুনে থাকি পাপ ছাড়ে না বাপকে। হ্যাঁ, এই কথাটা কিন্তু ধ্রুব সত্য। পাপ ছাড়ে না বাপকে, অর্থাৎ আপনি যাই করুন, আপনি পাপ কর্ম করছেন সেই ফল ভোগ করতে হবে, আর পুণ্য কর্ম করলেও পুণ্য কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে। তা আসুন জানি একটা গল্পের মাধ্যমে আজকের এই কর্মের সিদ্ধান্তটাকে। পূর্বকালে একজন রাজা ছিল। সেই রাজা ছিল অত্যন্ত ধার্মিক এবং সেই রাজার রাজ্যে যে প্রজারা ছিল তারাও ছিল অত্যন্ত ধার্মিক। তিনি তার রাজ্যে এক শিব মন্দিরের নির্মাণ করেন এবং সেই শিব মন্দিরে একজন পূজারীকে নিযুক্ত করেন, একজন ব্রাহ্মণকে পূজারী রূপে নিযুক্ত করেন এবং সেই পূজারী দীর্ঘকাল ধরে সেই মন্দিরে সেবা পূজা করতে থাকে। কিন্তু এই পূজারী এত সৎ, এত নিষ্ঠাবান ছিল যে কোনোদিন এই রাজার কাছে কোনোদিন কিছু চাইনি এবং এই রাজাও অত্যন্ত সন্তুষ্ট ছিল এই পূজারীকে নিয়ে। এই পূজারী দীর্ঘদিন ধরে, বিগত 20 বছর ধরে সেই মন্দিরে দেবাদিদেব মহাদেবের সেবা পূজা করতেন। কালক্রমে সেই রাজার পুত্র সন্তান প্রাপ্তি হয় এবং এই পুত্র সন্তান এত সুন্দর ছিল দেখতে। ছোটতে রাজা সেই পুত্রকে অত্যন্ত যত্ন সহকারে বড় করেছেন। রাজার ছেলে ভালোভাবে পড়াশোনা করেছে এবং তার যখন উপযুক্ত বয়স হওয়ার পরে সেই রাজা ছেলেকে এক সুন্দর রাজকন্যার সঙ্গে তার বিবাহ দেয় এবং রাজকন্যার সঙ্গে বিবাহ হওয়ার পরে এক রাতে এই রাজপুত্র ঘুমিয়ে পড়েছে এবং এই রাজকন্যার এই পুত্রবধূ ঘুম আর আসছে না। তিনি বিছানার আশেপাশে ঘুরতে থাকে এবং ঘুরতে ঘুরতে দেখতে পায় তার স্বামীর তরোয়াল। এই তরোয়ালটি অত্যন্ত অদ্ভুত ছিল এবং চকচক চকচক সোনার উপর দিয়ে পরে তার মোড়া ছিল। তখন সেই স্ত্রীর মনে হলো যে তার স্বামীর এই তরোয়ালটা একটু ছুঁয়ে দেখি। তো যেই না তার তরোয়ালটা নিজের হাতে নিল এবং এই হাতে নেওয়ার পরে এই তরোয়ালটাকে যখন বের করেছে তো সোনা রূপো দিয়ে পরে জড়িত আছে, এত চকচক, এত তেজ এই তরোয়ালের মধ্যে। কালক্রমে সেই তরোয়ালটি হাত থেকে ফসকে গিয়ে পড়লো কোথায়? সেই রাজপুত্রের গলাতে এবং রাজপুত্রের গলাতে পড়ে গিয়ে সেই রাজপুত্রের মৃত্যু হয়। এই রাজকন্যা অত্যন্ত ভয়াবহনিত হয় যে তার স্বামীর মৃত্যু হয়ে গেল, কিভাবে আমি সকলকে বলবো। তিনি সারা রাত চিন্তা করতে লাগলেন। আস্তে আস্তে সকাল হতে লাগলো। সকাল হয়ে গেল, অত্যন্ত দুঃখ সহিত কাঁদতে লাগলো, হায় হায় আমার এই কি হলো, আমার স্বামীকে কে হত্যা করে চলে গেল। তখন আস্তে আস্তে সবাই আসতে লাগলো। কালক্রমে রাজাও এসে পৌঁছালো। রাজা যখন জিজ্ঞেস করলো যে কে আমার সন্তানকে হত্যা করেছে, তখন এই রাজকন্যা উত্তরে বলল যে আমি তাকে চিনি না, কিন্তু তিনি মন্দিরের দিকে ঢুকেছে। তখন সবাই মিলে সেই মন্দিরে গেলেন এবং মন্দিরে গিয়ে দেখলেন যে পূজারী বসে বসে ভগবান দেবাদিদেব মহাদেবের পুজো করছে। রাজার সঙ্গে সঙ্গে সেই পূজারীকে আদেশ দিলেন ধরার জন্য। পূজারী বলতে লাগলো আমি কি করেছি। তখন সেই রাজা ক্রোধান্বিত হয়ে সেই পূজারীকে বলছে যে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেবো, তুমি আমার পুত্রকে হত্যা করেছো। তখন এই পূজারী অবাক হয়ে বলছে আমি আপনার পুত্রকে হত্যা করিনি। তখন আশেপাশে গ্রামবাসীরা সবাই বলছে না না, এই পূজারী হত্যা করেছে। যেহেতু এই পূজারীর কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু রাজা ধার্মিক ছিল। তিনি জানতেন যে আজ বিগত 20 বছর ধরে এই পূজারী আমার মন্দির সেবা করছে, এ কোনোদিন আমার কাছে কিছু চাইনি। কিন্তু সমস্ত প্রমাণ এই পূজারীর দিকে হওয়ার জন্য তিনি সঙ্গে সঙ্গে এক নির্দেশ নিলেন যে আমি তোমাকে মৃত্যুদণ্ড দেব না, কিন্তু তুমি যে হাত দিয়ে আমার সন্তানকে হত্যা করেছো আমি সেই হাত দুটি কাটার আদেশ দিলাম। রাজার আদেশ পেয়ে পরে সেই পূজারী দুটি হাত কাটা হলো। এই পূজারী অত্যন্ত দুঃখ এবং মনোভারাক্রান্ত হয়ে পড়ে তিনি ভাবলেন এই রাজা অত্যন্ত অধার্মিক, এই রাজ্য থেকে কোনো লাভ নেই। তিনি সেই হাত কাটা অবস্থাতে নিয়ে রক্ত ঝরছে এবং তার অত্যন্ত ব্যথা, সেই ব্যথা নিয়ে পরে তিনি এক গ্রাম থেকে আরেক গ্রাম শহর পার করতে করতে তিনি কাশীতে এসে উপস্থিত হলেন এবং কাশীতে এসে অত্যন্ত দুঃখ সহিত এক মন্দিরে বসেছিলেন। তিনি সেই মন্দিরে কিছু ব্যক্তিদের কাছে শুনলেন যে এই কাশীতে এমন একজন সাধু আছে, তিনি অত্যন্ত ত্রিকালদর্শী এবং তিনি ভূত ভবিষ্যৎ সবকিছু বলতে পারে। তখন এই পূজারী মনে এক প্রশ্ন জাগলো যে আমি আমার এই হাত কাটার কারণটা জানবো, কেন আমার এই হাত দুটো কাটলো, কেন আমি কি এমন কর্ম করছিলাম যে আমার হাত দুটি কাটা গেল। তখন তিনি সেই সাধু বাবার সন্ধান করতে করতে সেই পূজারী সেই সাধু বাবার কাছে পৌঁছায় এবং সাধু বাবা তখন ধ্যানস্থ অবস্থায় ছিলেন। তিনি অনেকক্ষণ সাধু বাবার জন্য অপেক্ষা করলেন এবং যখন এই ধ্যানস্থ অবস্থা থেকে তিনি বাইরে এলেন তখন এই পূজারীকে দেখে সাধু অত্যন্ত খুশি হলেন।
তখন তিনি বললেন, হে ব্রাহ্মণ, আপনি কেন আমার কাছে এসেছেন, কি কারণ? তখন এই ব্রাহ্মণ পূজারী সাধু বাবাকে বিস্তারিত সবকিছু বলতে লাগলো যে এই ব্যাপার আছে, কিন্তু আমি কোনো দোষ করিনি, তার সত্ত্বেও আমার এই দুটি হাত কেন কাটা গেল? কৃপাপূর্বক আপনি তো মহান পুরুষ, আপনি তো ত্রিকালদর্শী, আপনি ভূত ভবিষ্যৎ সবকিছু দেখতে পারেন, জানতে পারেন, তো আপনি দয়া করে আমাকে বলুন আমার এই হাত কাটার পেছনে কি কারণ? তখন এই সাধু বাবা কিছুক্ষণ ধ্যানস্থ মুদ্রায় থেকে তিনি জানতে পারলেন যে এইগুলো সব পূর্ব কর্মের ফল। তখন এই সাধু বাবা ধ্যানস্থ ভঙ্গ হয়ে তিনি বললেন, হে ব্রাহ্মণ, তোমাকে তোমার কর্মই কষ্ট দিচ্ছে। হে ব্রাহ্মণ, তোমার কর্মফলই তোমার হাত কেটেছে, রাজা তোমার হাত কাটেনি। তখন এই ব্রাহ্মণ অবাক হলেন, কি বললেন? আমার কর্মফল আমার হাত কেটেছে, রাজা হাত কাটেনি? হ্যাঁ, তোমার কর্মফলই তোমার হাত কেটেছে, রাজা তোমার হাত কাটেনি। পূর্বজন্মে এই রাজকন্যা ছিল একটা গাভী, আর এই রাজপুত্র ছিল কোষাই, আর তুমি পূর্বজন্মে এক সাধু ছিলে। একবার এই কোষাই এই গাভীটিকে হত্যা করার জন্য এই গাভীটির পেছনে ছুটছিল, আর ছুটতে ছুটতে এই গাভীটি তোমার সামনে দিয়ে পার হয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিল। যখন এই কোষাইটি তোমার কাছে এসে জিজ্ঞাসা করলো, আপনি কি এইদিকে একটা গাভীকে যেতে দেখেছেন? তখন আপনি কিছু না বলে আপনি আঙ্গুল দেখিয়ে, হাত দেখিয়ে জঙ্গলের দিকে দেখিয়ে দিয়েছিলেন। তখন এই কোষাই সেই জঙ্গলে গিয়ে সেই গাভীকে ধরে তার হত্যা করেছিল, এক ছুরি দিয়ে পরে হত্যা করেছিল। অর্থাৎ শাস্ত্রে বলা আছে যে যেমন ভাবে চিন্তা করে দেহাত্ম করবে, তদ্রূপ তার ভাবনার উপরে তার একটা নতুন দেহ প্রাপ্ত হবে। এই গাভী তার কর্মফল অনুযায়ী সে রাজকন্যাতে পরিণত হয়েছে, এবং এই কোষাই রাজার পুত্র রূপে পরিণত হয়েছে। আর তুমি পূর্বজন্মে যেমন পূজারী ছিলে, এই জন্ম তুমি পূজারী রূপেই প্রকটিত হয়েছ। এই কোষাই ছুরি দিয়ে পরে সেই গৌমাতাকে হত্যা করেছিল, তদ্রূপ এই জন্মে কিছুক্ষণের জন্য সেই গৌমাতা এই জন্মে রাজকন্যা হয়ে সে কোষাই রাজপুত্র রূপে তাকে ছুরি দিয়ে তার গলা ছেদন করেছে। আর আপনি যেহেতু এই পাপ কার্যে সহযোগিতা করেছিলেন, আপনি হাত দিয়ে পরে সহযোগিতা করেছিলেন, অর্থাৎ কর্মফলই আপনার হাত কেটেছে, আপনার কর্মই আপনার হাত কেটেছে, রাজা আপনার হাত কাটেনি। রাজা তো ধার্মিক, ধর্মই আপনার হাত কেটেছে। অতএব কর্মফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি যেমন কর্ম করবেন সেই কর্ম সিদ্ধান্তকে আপনাকে মানতে হবে, এটাই হলো কর্ম সিদ্ধান্ত। আপনি যেমন কর্ম করবেন তদ্রূপ আপনাকে ফল পেতে হবে। হরে কৃষ্ণ। আজকের এই গল্প থেকে আপনি কি বুঝতে পেরেছেন? কর্মফল কি রূপ করা উচিত, কি রূপ কর্ম করলে আমাদের জীবনে এই দুঃখ মোচন হবে, তা আপনি কমেন্টে লিখে জানাবেন। হরে কৃষ্ণ। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি সদস্য না হয়ে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর দেরি না করে আমার এই গল্পটিকে সকলকে শেয়ার করে দিন। হরে কৃষ্ণ।